আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বিশ রহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআনুল কারীমের ১১তম পারার সারমর্মে। সময় মাত্র ৫ মিনিট, চলুন সরাসরি সারমর্মে চলে যাই। কোরআনের ১১তম পারা শুরু হয়েছে সূরা তাওবা এর ৯৪ নম্বর আয়াত থেকে এবং শেষ হয়েছে সূরা ইউনূসের ১০৯ নম্বর আয়াতে। এই পারায় মূলত কি রয়েছে? রয়েছে তওবা, জিহাদ, মুনাফিকদের চক্রান্ত এবং তাবুক যুদ্ধের ঘটনা, সত্যনিষ্ঠ মুমিনদের মর্যাদা এবং তাওহীদের দাওয়াত, নবীদের দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। সূরা তাওবার ৯৪ থেকে ১২৯ আয়াত এই অংশে বিশেষভাবে তাবুক যুদ্ধে এবং যুদ্ধ পরবর্তী ঘটনাবলী বর্ণিত হয়েছে। মুনাফিকদের অজুহাত ও মিথ্যা শপথ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসেন, তখন যারা যুদ্ধে অংশ নেয়নি তারা নানা অজুহাত ও মিথ্যা কসম করে নিজেদের নির্দোষ প্রমাণ করতে চেয়েছিল। আল্লাহ তাআলা ঘোষণা করেন, তারা আল্লাহ তার রসুলকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহ তাদের অন্তরের খবর জানেন, কারণ আল্লাহ হচ্ছে অন্তর্যামী। দ্বিতীয় যে ঘটনাটি এসছে তা হচ্ছে তিনজন সাহাবী কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবি, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনো মিথ্যা অজুহাত দেননি, বরং সত্য স্বীকার করেন। দীর্ঘ ৫০ দিন সামাজিক বয়কটের পর আল্লাহ তাদের তওবা কবুল করেন। এই ঘটনা কি শিক্ষা দেয় আমাদেরকে? সত্যবাদিতা শেষ পর্যন্ত মুক্তি এনে দেয়। ৩ নম্বরে যে ঘটনাটি রয়েছে তা হচ্ছে মসজিদে দিরার। কিছু কিছু মুনাফিক ইসলাম বিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করেছিল, যা মসজিদে দিরার নামে পরিচিত। আল্লাহর নির্দেশ দেন সেই মসজিদে দাঁড়িয়ে নামাজ না আদায় করতে, বরং তাকওয়ার ভিত্তিতে নির্মিত মসজিদে কুবা আল্লাহর কাছে প্রিয়। এরপরে ঘটনাটি রয়েছে মুমিনদের গুণাবলী নিয়ে বর্ণনা করা হয়েছে। আল্লাহর পথে জীবন ও সম্পদ উৎসর্গ করতে বলা হয়েছে। তাওবা, ইবাদত, সিজদা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে বলা হয়েছে। আল্লাহর সীমারেখার ব্যাপারে কথা বলা হয়েছে। এরপরে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ। শেষ আয়াতে আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে একজন রসূল এসেছেন, তোমাদের কষ্ট তার কাছে দুঃসহ, তিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু ও করুণাময়। এরপরে রয়েছে সূরা ইউনূস ১ থেকে ১০৯ আয়াত পর্যন্ত। এই সূরায় মূল বিষয় হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাতের প্রমাণ। প্রথমে যে বিষয়টি আনা হয়েছে তা হচ্ছে কোরআনের সত্যতা। কোরআন আল্লাহর বাণী, মানুষের বানানো নয়। যারা সন্দেহ করে তাদেরকে এর অনুরূপ একটি সূরা আনতে চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু তারা কেউ কোনোদিন নিতে পারবে না। এরপরে রয়েছে তাওহীদের প্রমাণ, আকাশ জমিনের সৃষ্টি, দিন রাতের পরিবর্তন, বৃষ্টি ও উদ্ভিদের জন্ম। এসব নিদর্শন প্রমাণ করে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা এবং উপাস্য। ৩ নম্বরে যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে তা হচ্ছে মানুষের দুর্বলতা। মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, কিন্তু বিপদ কেটে গেলে আবার তারা আল্লাহকে ভুলে যায়, গাফিল হয়ে যায়। এটি মানুষের স্বভাবগত একটি দুর্বলতা। এরপরে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে পূর্ববর্তী নবীদের ঘটনা। বিশেষ করে হযরত মূসা আলাইহিস সালাম, ফিরআউনের ঘটনা বর্ণিত হয়েছে। ফিরআউনের অহংকার, মূসা আলাইহিস সালামের দাওয়াত, বনী ইসরাইলের মুক্তি, সাগরে ডুবে যাওয়ার সময় ফিরআউনের ঈমান কবুল হয়নি, সে ঘটনাকে উল্লেখ করা হয়েছে। শিক্ষা হচ্ছে যে ঈমান আনার সঠিক সময় জীবদ্দশায়, মৃত্যুর পূর্ব মুহূর্তে ঈমান গ্রহণযোগ্য নয়। এরপরে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে ইউনূস আলাইহিস সালামের জাতির কথা বলা হয়েছে। ইউনূস আলাইহিস সালামের জাতি সময় মতো তওবা করে আযাব থেকে রক্ষা পেয়েছিল, একটি বিরল দৃষ্টান্ত। এরপরে দাওয়াতের পদ্ধতি সম্বন্ধে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আপনি ওহীর অনুসরণ করুন, ধৈর্য ধরুন, আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করুন। দর্শক মণ্ডলী, ১১তম পারার মূল শিক্ষা কি? মূল শিক্ষা হচ্ছে ১. সত্যবাদিতা, আন্তরিক তওবার মর্যাদা অপরিসীম। মুনাফিকদের পরিণাম ভয়াবহ। আল্লাহর পথে ত্যাগ তিতিক্ষা ঈমানের প্রমাণ। তাওহীদের দাওয়াতি সকল নবীর মূল আহ্বান এবং আল্লাহর আযাব ও রহমত দুটিই বাস্তব। কোরআন মানুষের জন্য হিদায়াত এবং শিফা স্বরূপ এসেছে। দর্শক মণ্ডলী, এই ছিল ১১তম পারার সংক্ষিপ্ত সারমর্ম। নেক্সট ভিডিওতে ১২তম পারার সারমর্ম নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থ রাখুন, সবাইকে ভালো রাখুন, আমাদের রোজাগুলিকে কবুল করুন। এই আশায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।